উদাহরণ 4, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, প্রথমে কি বলছে? একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। সাপোজ এই যে এটা একটা কি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তাহলে এই যে সমবাহু ত্রিভুজের আমরা যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে 1 মিটার করে বাড়াই দিই, তাহলে দেখো 1 মিটার করে বাড়ালে এর ক্ষেত্রফল এই যে বেড়ে যাবে। দেখো 1 মিটার করে বাড়াইলাম আমরা, তো 1 মিটার করে বাড়াইলে সমবাহু ত্রিভুজটা হইলো এটা। এই যে এই অংশগুলো বেড়ে গেছে না, এই অংশগুলো বৃদ্ধি পাইছে না? তাহলে বলতেছে যে কোন একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়াই, তাহলে হচ্ছে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, ধরে নাও আমরা প্রথমে যে সমবাহু ত্রিভুজটা আঁকছিলাম বা প্রথমে যে সমবাহু ত্রিভুজটা নিয়েছি তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে ধরো, কারণ সবগুলো থেকে নয় সমান। তাহলে পরবর্তীটাতে তো আমরা 1 মিটার করে বাড়াইছি, তাহলে পরবর্তী যেটা সমবাহু ত্রিভুজ পাইছি সেটা হচ্ছে a+1 হবে, কারণ প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 মিটার করে কি করছি? বৃদ্ধি করছি। আচ্ছা, এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 a² বর্গ একক। তাহলে দেখো এখন এই যে এই ত্রিভুজটা প্রথম যে ত্রিভুজটা আমরা আঁকছি তার ক্ষেত্রফল কি হবে? √3/4 a²। আচ্ছা দেখো তো, প্রথম যে ত্রিভুজটা আঁকছি সেটা বড় নাকি 1 মিটার বৃদ্ধি করার পরে যে ত্রিভুজটা আঁকছি সেটা বড়? তাহলে যেটা আঁকছি সেটা অবশ্যই সেটা বড়। তাহলে 1 মিটার বৃদ্ধি করার পর যে ত্রিভুজটা আঁকছি সেটা বড়। তো এই বড় ত্রিভুজ থেকে যদি আমরা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল, বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে কতটুকু বৃদ্ধি পাইছে সে অংশটা বের হয়ে যাবে না? হুম, ঠিক আছে। তাহলে বড় যেটা বৃদ্ধি পাইছে, তাহলে সেটার ক্ষেত্রফল কি হবে? √3/a+1² বোঝানো মনে হয়। 1 মিটার বাড়ানোর ফলে যে ত্রিভুজটা হয়েছে এটাও তো সমবাহু ত্রিভুজ, তো ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3/4 a+1² অর্থাৎ এখানে এই যে a মানে হচ্ছে বাহু। তো প্রথমটার ক্ষেত্রে বা ছোটটার ক্ষেত্রে আমরা বাহু a ধরছিলাম। বৃহত্তম সমবাহুটা বৃহত্তম সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে 1 মিটার যেহেতু আমি বাড়াইছি, পূর্ববর্তী ত্রিভুজের তুলনায় 1 মিটার বাড়াইছি, তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে a+1। তাহলে এখানে এর জায়গায় বসবে যে a+1, ঠিক আছে। তো এই যে আমাদেরকে এখন প্রশ্নে বলছে যে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে হচ্ছে আমরা যদি বড়টা থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে বৃদ্ধি পাওয়া অংশের পরিমাণটা পেয়ে গেলাম, অর্থাৎ 3√3 এতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে সেটা পেয়ে গেছে আর কি। বলছে না, যেমন মনে করো আমরা কিছু ম্যাথ করতাম, ওই যে বাগানের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেয়ে যেতাম, ঠিক তদ্রুপ বড় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে ওই যে বৃদ্ধিপ্রাপ্ত, বা মনে করো এটাকে যদি একটা রাস্তাও মনে করো, এই রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম আর কি। এবং এটাই আমাদেরকে বলে দিচ্ছে, বলছে যে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। অর্থাৎ দেখো এই যে এখান থেকে এই ত্রিভুজ থেকে আমরা যখন 1 মিটার করে বাহুগুলো বাড়াইলাম, এই ক্ষেত্রফল 3√3 বেড়ে গেছে, এগুলো বেড়ে গেছে। তাহলে এগুলো কীভাবে বের করবো? বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিলে আমরা এই যে বৃদ্ধিপ্রাপ্ত অংশের পরিমাণটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি বলবো আমরা? এটাকে বলবো যে প্রশ্ন মতে। এটাকে কি বলবো? প্রশ্ন মতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এগুলা লিখে ফেলবো। প্রথমত ছোট সমবাহু ত্রিভুজের জন্য, এরপর হচ্ছে 1 মিটার বাড়ানোর ফলে যে সমবাহু ত্রিভুজ পাইছি এই সমবাহু ত্রিভুজের জন্য কি হবে সেটা আমরা লিখে ফেলতেছি। ওকে, তাহলে আমরা লিখতেছি, মনে করি সমবাহু ত্রিভুজের, অর্থাৎ যে সমবাহু ত্রিভুজের কথাটা আমাদেরকে বলছে, প্রথমে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মিটার। তাহলে আমরা এই ছোট ত্রিভুজটার কথা বলতেছি আর কি। তাহলে এখন এটার ক্ষেত্রফল কত হবে? তাহলে সুতরাং
ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 স্কয়ার। আর এখানে কি হবে, যেহেতু আমরা মিটার ধরছি তার মানে এটা বর্গ মিটার হবে, আর বর্গ একক দিতে হবে না, মিটার ধরছি আমরা, ঠিক আছে। এবার দেখো এই ত্রিভুজটাকে তো আমরা 1 মিটার করে বাড়াবো, তাহলে লিখবো ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল। দেখো তো আমরা যখন যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার ছিল, ওই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যখন আমরা 1 মিটার করে বাড়াই ফেলবো, তাহলে এখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে, √3/4 এর জায়গায় এখানে কি হয়ে যাবে, a+1 হোল স্কয়ার। বুঝা গেছে? আচ্ছা, এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা এখানে আমাদেরকে বলছে যে 1 মিটার বাড়ালে, সেজন্য আমরা a+1 করছি। অনেক সময় আমাদেরকে বলতে পারে 1 মিটার কমালে, তখন কিন্তু আমরা এখানে মাইনাস করে দিতাম, আবার তখন কিন্তু চিত্রটা ঘুরে যেত, কারণ 1 মিটার যদি কমায় ফেলি তখন এটা তো ছোট হয়ে যাচ্ছে, ছোট চিত্র, তাহলে তখন এই যে এইটা বড় চিত্র হইতো, এই ত্রিভুজটা বড় ত্রিভুজ হইতো, তখন এটা ছোট হইতো। কিন্তু আমি যখন এখানে এটা বাড়াইছি, 1 মিটার বাড়াইছি, তাহলে এখন এই ত্রিভুজটা বড় ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজটা বিয়োগ করে দিলে যতটুকু বৃদ্ধি পাইছে, আমাদেরকে যে বললো ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বৃদ্ধি পাইছে, তাহলে সেটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখবো, প্রশ্ন মতে √3/4 a+1 হোল স্কয়ার, অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করব, তো যতটুকু বৃদ্ধি পাইছে সেই অংশটা আমাদের বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা √3/4 কমন নিতে পারি। বুঝতে পারছো? ওকে, এবার একটা বিষয় খেয়াল করো, এই যে এখন এখানের মধ্যে a+1 হোল স্কয়ার আছে, এটা কিন্তু তাহলে কি হয়, a+b হোল স্কয়ারের সূত্রে পড়বে, ঠিক আছে, বা a+b হোল স্কয়ারের সূত্রে প্রয়োগ হবে এখানের মধ্যে। আর এই যে এখানে √3/4 আছে, এটা তো এখানে গুণাকার আছে, এভাবে যে ব্র্যাকেট তো গুণের কাজ করে, তাহলে যদি এটা গুণাকারে থাকে, এটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে, ভাগ ভাগ করার পর কি করতে হয়, গুণ করতে হয়, ভাগ থাকলে গুণ করতে হয়, গুণ করলে উল্টাই যায়, তাহলে আমরা একেবারেই করে দিব। এটা এখন লিখে দিচ্ছি a² + 2a+1। তুমি যদি না বুঝে থাকো তুমি এভাবে করতে পারবে, দেখো a²+2ab+b², তাহলে এখান থেকে পাবা a²+2a+1। বুঝছো? বুঝছো? তাহলে এই যে এটা লিখলাম, তারপর এখানে কি আছে, -a²। এখন দেখো এই যে এদিকে 3√3 এটা আছে, তো বলছিলাম এটা এদিকে কি আছে, গুণাকারে আছে, তাহলে এটা ওই পাশে গেলে ভাগ হবে, তো ভাগ থাকলে গুণ করতে হয়, তাই না, ভাগ থাকার পর গুণ করতে হবে, তাই গুণ করলে কি হয়ে যায়, ওটা উল্টে যায়, তাহলে হচ্ছে যে 4 উপরে থাকবে, √3 নিচে থাকবে, এই √3 কেটে দিলাম, তাহলে এখানে পাবো 3 × 12। একইভাবে এখানে +a² - a² কাটা যাবে, তাহলে আমাদের এখানে থাকে যে কত, 2a+1। বুঝেছ? তাহলে কি আছে, 2a+1। আচ্ছা, তো এখন প্রশ্নে আমাদেরকে কি বলছে, এতটুকু তো করলাম এখানের মধ্যে, প্রশ্নে আমাদেরকে বলছে যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এর মান নির্ণয় করতে বলছে, কি করতে বলছে, এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন এর মান নির্ণয় করব, তাহলে 2a হচ্ছে 12f - 1, এই যে +1 কে ওই পাশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এখান থেকে পাইলাম 2a হচ্ছে 11। এবার আমরা এর মান বের করব। দেখো তাহলে এই যে আমাদের এখানে ছিল যে কি, 2a = 11, তাহলে আমরা এখন এর মান যদি বের করি, 2 তো এখানে কি আছে, গুণাকার আছে না, তাহলে এটা ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে 11/2, তাহলে সমান হচ্ছে 5.5 মিটার।
তাহলে এ ইকুয়ালস টু কি পেলাম 5.5 মিটার। তাহলে আমাদেরকে উদাহরণ 4-এ যতটুকু পর্যন্ত বলছে আমাদের ততটুকু কমপ্লিট। কিন্তু এই ম্যাথটা আমাদেরকে বিভিন্নভাবে ঘুরাই দিতে পারে। আমাদেরকে বলতে পারে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, মানে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছো তুমি ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? অথবা বলবো যে বৃহত্তর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে হচ্ছে যে বৃহত্তর ত্রিভুজের ক্ষেত্রফল দেখো। তাহলে তখন আমরা এর মানটা এখানে বসাই দিব, বুঝতে পারছো? যেটা বৃহত্তর ত্রিভুজের ক্ষেত্রফল না, তাহলে তখন এর মান এখানে বসাই দিব। আর যদি বলে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ছোট ত্রিভুজটা বা প্রথমে যে সমবাহু ত্রিভুজ দিছিল ওই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তাহলে আমরা এখানে এর মান বসাই দিব, ঠিক আছে? বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে এখন যতটুকু পর্যন্ত করা হয়েছে ততটুকু পর্যন্ত দেখো, বাকি অংশটা কিছুক্ষণ পর বুঝে দিচ্ছি। তাহলে আমরা কি পাইলাম এখানের মধ্যে? সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5.5 মিটার। যদি আমাদেরকে বলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে সুতরাং দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি? এই যে √3/4 স্কয়ার ছিল, তাই না? কোন ত্রিভুজ? ওই যে সমবাহু ত্রিভুজটা 1 মিটার বাড়ানোর ফলে যেটা পাইছি সেটা না, ঠিক আছে? প্রথম সমবাহু ত্রিভুজ যেটা আমরা রাখছিলাম সেটা। তাহলে এই যে এর জায়গা হচ্ছে 5.5 বসাই দিব, তাহলে এখানে কি হবে? বর্গ মিটার। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে মানটা পাবো, কত হবে? √3/4 তারপর হচ্ছে 5.5 তার উপরে স্কয়ার, ঠিক আছে? তাহলে কত আসছে? 13.098 বর্গ মিটার। যেহেতু দশমিকের পরে আমাদের আরো অনেকগুলো ডিজিট বাকি আছে, তো আমরা এখানে প্রায় দিতে পারি, ঠিক আছে? আর যদি বলে আমাদেরকে যদি বলে বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কি? তাহলে তখন কি লিখবো? বৃহত্তম, এটাকে ক্ষুদ্রতম ত্রিভুজটির ক্ষেত্রফল বলতে পারে, যেটা বের করে ফেলছি, ঠিক আছে? বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বললে, তাহলে বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এখানে কি ছিল? এই যে এটা বৃহত্তম ত্রিভুজ, যেটাকে আমরা 1 মিটার বাড়ানোর ফলে ক্ষেত্রফল পাইছি √3/4 +1 হোল স্কয়ার। তাহলে এখানে এক জায়গায় কি বসাবো? আমরা মানটা বসাই দিব, 5.5টা বসাই দিব। তাহলে বৃহত্তম ত্রিভুজটির ক্ষেত্রফল বললে √3/4 5.5 +1 তার উপরে স্কয়ার, আর এখানে কি? বর্গ মিটার। আমরা এবার ক্যালকুলেটর করতে পারি। দেখো √3/4 ব্র্যাকেট 5.5 +1 তার উপরে স্কয়ার, বুঝছো? করে দিলাম। তাহলে আসছে কত? 18.29 বর্গ মিটার, তারপর প্রায়। বুঝেছ? এটা আনসার। ক্লিয়ার? এখন আমি আরেকটা বিষয় একটু করে ক্লিয়ার করে দিই। যদি আমাদেরকে বলতো যে প্রশ্নের মধ্যে দেখো দেখো যদি আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিই যে 1 মিটার কমালে, মানে মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? তো তুমি এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিছ, তো বলতেছে 1 মিটার কমালে এর ক্ষেত্রফল কমে যায়। তাহলে হচ্ছে যে 1 মিটার যদি কমাই, তাহলে এখন এই যে এটা তখন কি হয়ে যাবে? এই বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে -1, প্রত্যেকটা বাহু এখানে -1 করে হবে। তাহলে তখন এটা বড়, হ্যাঁ, প্রথম যেটা দিছে। তার মানে হচ্ছে তখন আমরা √3/4 স্কয়ার থেকে √3/4 -1 হোল স্কয়ার বিয়োগ করে দিলে যতটুকু কমে যায় তার একটা সংখ্যা দিবে, সেই সংখ্যাটা এখানের মধ্যে বসাবো। এরপর আমরা সমাধান করে এখান থেকে এর মান বের করব, যেমনটা এখানে করছি, ঠিক আছে? এখানে যেমনটা আমরা এর মান বের করছি সমাধান করে, যে এর মান বের করছি না, ঠিক তদ্রুপ এটাও সমাধান করে এর মান বের করব। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এরপর আর একটা প্রশ্ন আমাদেরকে দিতে পারে, সেটা হচ্ছে যে এই যে কতটুকু বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বাড়বে, এই বৃদ্ধিপ্রাপ্ত অংশের পরিমাণটা বের করতে দিতে পারে আমাদেরকে। অর্থাৎ এইখানে এটা, তো
এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, আজকে আপাতত এই জাতীয় যতগুলো ম্যাথ আছে সেগুলো একটু করে ফেলবো টেস্ট পেপার থেকে।